আমাদের মাঝে থাকবে ভালোবাসা এবং অপরের প্রতি মঙ্গল কামনাই থাকবে আজকের দিনের অন্যতম প্রত্যাশা। আমি চাই আজকে আমরা সবাইকে ভালোবাসবো, আলিঙ্গন করব এবং সবার প্রতি ঘৃণা দূর করব এবং সবাইকে আমরা ভালোবাসবো। আমরা সবাইকে ভালোবাসবো এবং আলিঙ্গন করব। আল্লাহ পাক আমাদের মেন স্তম্ভ পাঁচটি: কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। পাঁচটার ভিতরে একটা হলো রোজা। রোজা অবশ্যই রাখতে হবে, আল্লাহর হুকুম। রোজা না রাখলে সে ব্যস্ত কখনোই যেতে পারবে না। আল্লাহর নিয়ম আমরা অবশ্যই পালন করছি ইনশাল্লাহ। আল্লাহ রসুল বলছেন, তোমরা রোজা রাখো যদি সুস্থতা থাকো, অর্থাৎ তোমরা সুস্থতা থাকার জন্য হলেও রোজা রাখো। রোজার এমন ফজিলত, রোজা তো আল্লাহ আইন করেছেন, আল্লাহ আইন করেছেন এবং আল্লাহ রসুলও বলছেন শরীরের সুস্থতার জন্য হলো তোমরা রোজা রাখো। যাই হোক, আজকের এই ঈদগাহ কমিটির সকল দায়িত্বপ্রাপ্ত এখানে অনেকে আছেন। এই ঈদগাহ একসময় খুব অবহেলিত ছিল। এই ঈদগাহ মাঝখানে রাস্তা ছিল, যেটা ঈদগাহর সম্মান হানি হতো। ঈদগাহর মাঝখান দিয়ে মানুষ চলতো, পশু পাখি চলতো, রিক্সা, বাস, গাড়ি অনেক কিছু চলতো। আমি মেনলি এই জিনিসটা আমার মাথায় আসছে যে এই ঈদগাহ রাস্তা আলাদা করতে হবে। তারপর আমরা সকলে মিলে এখানে একটা গার্ডওয়াল করে আমরা রাস্তা আলাদা, ঈদগাহ আলাদা। তারপর সামনে পিছনে আমরা দুইটা গেট করে আমরা ঈদগাহকে একটা সংরক্ষণের ব্যবস্থা করছি। এই ঈদগাহ আমার আপনার না, সকলের সম্পত্তি। এই জন্য আমি এই বক্তার বাড়ি গজারি